তো হাই বন্ধুরা, তো আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে আরো একটা ব্লগ নিয়ে। তো মুড়ি ভাজতে যাব, তো কোন জায়গায় মুড়িটা ভাজবো, তো কেমন করে মুড়িটা ভেজে দেয়, তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগটাতে। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো চালটা ঢেলে নিচ্ছি, আইনদিকে দেখো ধরেছিল ব্যাগটা, আস্তে আস্তে চালগুলোকে ঢেলে নিচ্ছি, নিয়ে মুড়িটা ভাজতে যাব। তো তোমাদেরকে সবটাই দেখাবো। অনেক বন্ধুরাই বলেছে, বৌদিমণি মুড়ি ভাজার ব্লগ আর দিচ্ছে না কেন। তো আর একবার দিয়ে দিলাম। তোমরা তো জানো, তোমাদেরকে আর একবার দিয়েছিলাম ব্লগটা। তো এখানে আমি চাল নুনানাটা দেখালাম না, আগের ব্লগে দেখিয়েছিলাম। এখানে শুধু কোন জায়গায় মুড়িটা ভাজবার কেমন করে ভেজে দেয় সেটা সব দেখাবো। তো এই দেখো আমরা গলিটায় বেরিয়ে পড়েছি, মানে এটা হচ্ছে আমাদের বিল্ডিং থেকে নিচে নেমে গলিটা। তো গলিটা থেকে আমরা মেন রোডে চলে এসেছি। তো আধ ঘন্টা হেঁটে যেতে হবে। তো রোদ দেখতেই পাচ্ছ কত রোদ। তো ওই রোদেতেই মা বেটি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলেই এসেছি, আর বেশি দূর নয়। তো অনেকটাই যেতে হয়। তো এইটা হচ্ছে গাড়িপুরা। তো যে বন্ধুরা আমার ব্লগগুলো দেখো, নিশ্চয়ই যদি গাড়িপুরা থেকে দেখে থাকো তারা চিনে থাকবে। তো এটা হচ্ছে গাড়িপুরা, হেঁটে হেঁটে যেতে হবে। তো অনেকটা কষ্ট করেই আমরা থাকি বাইরেতে। অনেকে ভাবে বাইরে থাকে খুব সুখে থাকে, কিন্তু সুখে থাকি না, অনেক কষ্ট করেই থাকে। তোমার দাদা ভাই তো সোনার কাজ করে, তোমরা জানো। তো কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। তো 10 টাকা 20 টাকা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে যাই, যেয়ে মুড়িটা ভাজি নিয়ে আসি। মেয়েটাকেও নিয়ে যাই, মেয়েটাকে বললাম তো বাবার কাছে থাকো, বলছে যাবো। তো চলে এসেছি, এই দেখো এই আন্টিটার কাছে মুড়ি ভাজি। তো আমি প্রথম থেকে, মানে প্রথম যখন মুড়ি ভাজি এই আন্টিটার কাছেই ভাজি, মানে প্রথম থেকে ভেজে আসছি। তো আগে তোমার দাদা ভাই আসতো, এখন আমি আসি, তোমার দাদা ভাইয়ের কাজ আছে বলে। তো আন্টিটা বললে একটু বসো, একটুখানি বাদে ভেজে দিচ্ছি, কেন আন্টিটা এখন ছোলা ভাজছে। তো আন্টিটা অনেক কিছু ভাজে এখানেতে, মানে সব রকম ভেজে দেয়, মানে ছোলা, বাদাম, তারপর গম, যে যেমন নিয়ে আসে চিঁড়ে সব ভেজে দেয়। তো এই দেখো আমার মুড়িটা এবার ভাজছে। তো কেমন করে মুড়িটা ভাজছে তো দেখো বন্ধুরা, কত বড় কড়া, তার মধ্যে বালি দিয়ে কুচি দিয়ে লাড়ে। তো এখানে কুচি নাই, এগুলো হচ্ছে কাঠি। এই কাঠিটা করে ঘুরিয়ে 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 লাস্টে এই ছানটাটা করে তুলে নেবে। এই দেখো এই ছালনিটা করে তুলে নিচ্ছে। তার মানে একবারে কত ঘন করে মুড়ি ভাজছে বলো, 500 500 250 হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একবারে এত ঘন করে মুড়ি ভাজছে। আর দেশে আমাদের মা কাকিমা ঠাকুমারা মানে ছোট্ট কড়াইতে ভাজতে, তো চারটি চারটি করে ভাজতো। তাই জন্য এখানে তুমি যদি 5 কেজি 10 কেজি নিয়ে আসো না, 2 মিনিটে হয়ে যায়। আমি 5 কেজি চাল নিয়ে এসেছিলাম। তো বেশিক্ষণ লাগলো না, মনে হয় 5 মিনিট 10 মিনিটের মধ্যে মুড়িগুলো ভেজে দিল। তো এত এত ঘন করে ভাজছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে মুড়িটা ভেজে দেয় আন্টিটা। তো আন্টিকা দেখো কেমন দেখাচ্ছে, বলছে তো আমার খাবার আছে বন্ধুরা। দেখেছো আমার সাথে কেমন করছে, বলছে আমি খাবো। আমি যে বাড়িতে যে খাবো, খাবি? বলছে না আমি এখানেই খাবো। তেমন তো খা। বলছে আমি অনেকক্ষণ বসে আছি, তো আমার খিদে পেয়ে গেছে। তো এই দেখো চুপা চুপস কিনেছে। আর ওকে বাইরে নিয়ে বেরোলি ওর এটা চাই ওটা চাই, নাই জেমস, নাই কুরকুরে, নাই চুপা চুপস, মানে কিছু না কিছু ওকে কিনে দিতেই হবে। ওই জন্য খিদে পেয়ে গেছে বলে খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ছেলে তো ক্যামেরাম্যান, তো ক্যামেরাটা করছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদের আমার মুড়ি ভাজা হয়ে গেছে, আন্টিটা মুড়ি ভেজে দিয়েছে। তো 5 কেজি চাল নিয়ে এসেছিলাম, তো 1 বস্তা হয়ে গেছে। আর এই কোটটা বেঁচেছে, তাই জন্য আমি বললাম তো আন্টি ব্যাগের মধ্যে ঢেলে দাও, দিয়ে ব্যাগের মধ্যে ঢেলে দিয়ে তো এবার আমার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো বস্তাটা দেখো আমার ছেলে কেমন কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার ছেলের কোনো একটা ইয়ে নেই, মানে ওকে তুমি যা দেবে নিয়ে চলে যাবে। আমি বলছি বাবু আমি পারছি না, বলছে তাহলে মা আমাকে দাও, আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি। তো বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো আমি ঢেলে মুড়িটা কেমন ভেজে দিয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মুড়িগুলো আমি ডাব্বাতে ভরে নেবো, নাইলে মিয়ে যাবে। তো আইন থেকে দেখো কেমন দুষ্টুমি করছে, মুড়ির বস্তাটাকে নিয়ে মনে হয় হিংচু হিংচু করছিল দাদার সাথে। দেখো দাদা দুষ্টু আছে খুব। তো বলছে তুই আমাকে মারছি, তোর মা এলে বলে দেবো দাদা। এই দেখো মুড়িটা ঢেলেছি। তো খুব সুন্দর মুড়িটা ভেজে দিয়েছে। আইন থেকে দেখো ডাব্বা নিয়ে চলে এসেছে, বলছে মা আমি ডাব্বাটা ধরছি, তুমি মুড়িগুলো ভালো করে ভরে নাও। আমি যে দাদা উঁচু উঁচু ভরতে হবে, বালি থাকে তো দেশে, কুলো থাকে আর থাকে, পাঁচুরে মায়েরা চালনি করে চালে, এখানে তো আমার কিছু নাই। আমি ওই জন্য মানে গামলাই করে দলে দলে ভালো করে উঁচু উঁচু মুড়িগুলো ভরে নিই। তো এই দেখো মুড়িগুলো ভরতে ভরতে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তো তোমাদেরকে বলতে বলতে রয়ে গেলাম। তো আমরা অতটা দূর হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি। তো
তো শুধু 2 টাকা 5 টাকা বাঁচানোর জন্যে তোমার দাদা হয়তো কষ্ট করেই কাজ করে। ওই জন্য বলছি যদি কিছু পয়সা বেঁচে যায় তো কি হবে, আধ ঘন্টা যদি হেঁটে হেঁটে যায়। তো আমার এই ব্লগগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।